এবার আমি করব কলাম আর রোটাকে ইনসার্ট। তাহলে তোমাদের জানতে হবে যে কলাম কোনটা আর রো কোনটা। দেখো, এই যে নাম, সেকশন, রোল নাম্বার, যে পাশাপাশি যে সেলগুলো রয়েছে সেগুলোকে বলা হচ্ছে কলাম, আর ওপর নিচ যে সেলগুলো রয়েছে সেগুলোকে বলা হচ্ছে রো। তাহলে প্রথমে আমি কলাম যখন ইনসার্ট করব, তাহলে আমাকে কলামটাকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে, বা আমাকে বলে দিতে হবে যে আমি কোথায় কোন সেলটাকে বা কোন কলামটাকে কিভাবে ইনসার্ট করছি। তো আমি ভাবছি যে ম্যাথ এবং ইংলিশের মাঝখানে আমি একটা কলামকে ইনসার্ট করব। যখন আমি ম্যাথ এবং ইংলিশের মাঝখানে ইনসার্ট করব, নত আমাকে ম্যাথটাকে সিলেক্ট করতে হবে। ম্যাথটাকে সিলেক্ট করলে কি হবে, রাইট সাইডে আমাকে কলাম ইনসার্ট করতে হবে, আর অথবা ইংলিশটাকে সিলেক্ট করতে পারি, তাহলে তার লেফট সাইডে আমাকে কলামটাকে ইনসার্ট করতে হবে। ঠিক আছে, তো ম্যাথটাকেই আমি সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পর আমি এখানে রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করার পর এখানে ইনসার্ট অপশনে গেলাম। ইনসার্ট থেকে গিয়ে ইনসার্ট কলামস টু দা রাইট হয়ে গেল। আমার কলাম কিন্তু ইনসার্ট করা দেখো হয়ে গেছে ম্যাথ এবং ইংলিশের পাশে। এবার আমি এখানে ইংলিশ বলে হেডিং দিলাম, নাম্বার ইচ্ছে মতো দিলাম। আমার নাম্বার ইচ্ছে মতো দেওয়া হয়ে গেল। এবার আমি কি করব, রো ইনসার্ট করব। তাহলে রোটা আমি কোথায় ইনসার্ট করব, একদম ওপরে, নেম সেকশনের একদম ওপরে। সেই জন্য আমি কি করছি, পুরোটাকে সিলেক্ট করে নিচ্ছি। আমি যদি দেখো দুটোকে সিলেক্ট করি, তাহলে হচ্ছে গিয়ে আমার ওপরে দুটো করে সেল ইনসার্ট হবে। আমি যদি একটাকে সিলেক্ট করি, তাহলে কিন্তু আমার একটা করেই সেল ইনসার্ট হবে। তাহলে আমি কি করব, ইনসার্ট অপশনে রাইট ক্লিক করব, রাইট ক্লিক থেকে ইনসার্ট, ইনসার্ট থেকে ইনসার্ট রো অ্যাবাভ। আবার রো ইনসার্ট হয়ে গেছে। এবার আমি কি করব, মার্জ করব সেলটাকে। এই সেলগুলোকে মার্জ করে একটা সেলে পরিণত করব। তার জন্য আমি কি করব, রাইট ক্লিক, রাইট ক্লিক করে মার্জ সেল। দেখো আমার সেলটা মার্জ হয়ে গেছে। এবার আমি এখানে নিজের স্কুলের নামটা লিখে ফেলবো। দেখো আমার এখানে স্পেসটা কিন্তু কম হয়ে গেছে, তো আমি এক সাইজ এটাকে ছোট করে দিতে পারি। হোমে যাব, এক সাইজ ছোট করে দিলাম। তাহলে আমার একটা লাইনের মধ্যে চলে এলো এবং এটা এক সাইডে হয়ে রয়েছে, তো আমি সেন্টার অ্যালাইনমেন্ট দিতে পারি। ঠিক আছে, এটা তোমার নিজের ইচ্ছে মতো করবে। এগুলো কিন্তু এক টাইপের ডিজাইনটা চেঞ্জ করা বলে। এবার আমি বলি ডিজাইনটা যে চেঞ্জ করব সেটা কোথা থেকে করব। দেখো, এখানে ডিজাইন চেঞ্জ করতে হলে আমাকে এই টেবিলটাকে সিলেক্ট করতে হবে। টেবিলটাকে যখনই সিলেক্ট করব, এখানে ডিজাইন যে অপশনটা রয়েছে সেই অপশনটা অ্যাক্টিভ হয়ে যাবে। যখন আমার টেবিলটা কোনোভাবে সিলেক্টেড ছিল না, তখন দেখো এখানে কোনো ডিজাইন যে অপশনটা কিন্তু নেই। যেই আমি টেবিলটা ক্রিয়েট সিলেক্ট করব, তখনই আমার ডিজাইন অপশনটা চলে আসবে। গেলাম, এখান থেকে নিজের ইচ্ছে মতো আমি ডিজাইন নিলাম। নিলাম, নেওয়ার পর হচ্ছে গিয়ে দেখো এখানে কিন্তু তাহলে আমার সেলগুলো আর কিছু বোঝা যাচ্ছে না। তো আমি কি করব, বর্ডার্সে যেতে পারি, বর্ডার্স থেকে অল বর্ডার্স করে দিতে পারি। অল বর্ডার্স করলে কি হবে, দেখো আমার বর্ডার্সটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার একটা কথা বলি, এখানে আমার বর্ডার্সটা এইরকম কেন এসছে, যেহেতু আমার দেখো এখানে চেঞ্জ করা রয়েছে, সেই জন্য কিন্তু আমার বর্ডার্সটা এই টাইপের রয়েছে। ঠিক আছে, আদারওয়াইজ কিন্তু নর্মাল একটা সিঙ্গেল লাইনেই আসতো। আশা করি তোমরা এই ভিডিওতে পুরোটাই বুঝতে পেরেছো।